প্রসূতি বিভাগের সামনে দফায় দফায় আত্মীয়দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে শুক্রবার সকালে ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রসূতি বিভাগে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা করতে নিয়মিত ওয়ার্ডে আসেন না চিকিৎসকরা। সংকটজনক রোগীদের পরিবারকে চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় জানানো হয় না। বারবার এ নিয়ে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি। পেশেন্টের আমি পরিষেবা পাচ্ছি না। গত মঙ্গলবার রাত্রিবেলা আমি এখানে ভর্তি করেছি, সারা রাত্রি সারা দিন 10টার পর থেকে এ পর্যন্ত কোনো ডাক্তার দেখেনি। আমি বাধ্য হয়ে এখান থেকে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। আজকে 4 দিন হলো একই রকম ব্যথা, একই রকম বিষ ব্যথা যন্ত্রণা সব আছে, কিন্তু কোনো ওষুধ মেডিসিন কিছুই দিচ্ছে না। তখন থেকে আমি আসি, তখন থেকে আমি বলছি যে আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে হালকা হালকা, আপনারা দেখেন। আমার বাচ্চাটা কম নড়াচড়া করছে। ওরা বলছে আমি তো ডাক্তার, তুমি তো ডাক্তার না, আমরা যেটা বলছি সেটা শোনো, চুপচাপ ওখানে বসে থাকো, তোমার এখনো ডেট হয়নি। আর আমার এদিকে 3 দিন ডেট ওভার হয়ে গেছে। আমার যেটা অসুবিধা হচ্ছে ওরা শুনতে চাইছে না, যদিও বা শুনছে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিন সকালে এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশের সামনেই চলতে থাকে বিক্ষোভ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃমায়ের সামনে সকাল থেকে দফায় দফায় রবির পরিবারের লোকজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই অভিযোগ, পরিষেবা পাচ্ছেন না। ঠিক কী পরিষেবা পাচ্ছেন না সে তাদের কাছে কিন্তু স্পষ্ট নয়। ভিতরে কি হচ্ছে সেটাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাচ্ছেন না। ঘণ্টা দেড়েক পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ অবস্থান ওঠে। যে অভিযোগগুলো দিল শুনলাম, মৌখিকভাবে একটা আলোচনা হলো। আমাদেরকে দেখতে হবে, এই মুহূর্তেই আমি বসে দেখবো। আমরা ডাক্তার ঠিক কার কাছে যাব আমরা বুঝতে পারছি না। এই কেয়ারের ব্যাপারটাই ওরা জোর দিচ্ছিল। আর একটা লিস্ট যদি বোর্ড টাঙিয়ে দেওয়া যায় ডাক্তারদের, যে হ্যাঁ এটা যাদেরকে আমরা দেখা করতে পারবো, কথা বলতে পারবো, তো সেগুলো আমি করে ফেলবো তাড়াতাড়ি। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য ফেরাতে কড়া আইন এনেছে রাজ্য সরকার। তার মাঝেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।